আমার ছেলে প্রতিদিনই বলে বার্গার খাবো বার্গার খাবো, তো প্রতিদিন তো আর বার্গার করে দেওয়া যায় না। তাই বুদ্ধি করে সুজি দিয়ে বার্গার বানিয়ে খাইয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। এর জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি সামান্য চিকেন পিস, আর নিয়ে নিয়েছি 4টি ছোট সাইজের আলু। এবার আমি কিমা রান্না করে নিব। এর জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো কতক্ষণ ভাজার পর মুরগির মাংসটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কতক্ষণ। কতক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি 2 চামচ সয়া সস। সয়া সস দেওয়ার পর এবার দিয়ে দিব সামান্য টমেটো সস। এরপর ভালো মতো আবারও মিশিয়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আলুগুলো। সিদ্ধ আলুগুলো আমি ভালো করে মথে নিয়েছি। দেখুন, রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে, বেশিক্ষণ লাগে না। রান্না শেষ, এগুলো নামিয়ে নিব। এরপর আমি একটি কড়াইয়ে পানি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য কিছু আস্ত জিরা। দিয়ে এবার সুজিগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ কমানো রাখতে হবে। সুজিগুলোর পানি শুকানো পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন, আমি রান্না করে নিচ্ছি, অল্প আঁচেই রান্না করেছি। সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। এবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না শেষ, নামিয়ে নিব। এখন এর মধ্যে সামান্য ময়দা দিয়ে আমি ভালো মতো মেখে নিব। ময়দাটা আপনারা বুঝ মতো দিবেন, শক্ত হওয়া পর্যন্ত ময়দা দিবেন, তাহলেই হবে। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার 2 ভাগ করে নিব। এক ভাগ দিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নিব। বেশি পাতলা করা যাবে না, মোটা করেই বেলতে হবে। বানানো একদম সহজ, কিন্তু দেখতে সুন্দর, বাচ্চাদের আকর্ষণ করে, ওরা খেয়ে ফেলবে। এখন আমি একটি গ্লাস দিয়ে গোল করে কেটে নিব। সবগুলো আমি গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিমা দিয়ে দিব 1 চামচ পরিমাণ। কিমাটা ভালো করে দিয়ে এরপর আরেকটা টুকরা উপরে দিয়ে দিতে হবে। দেখুন, দিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে হালকা করে ডিজাইন করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। এভাবে দেখতে সুন্দর লাগে। দেখুন কত কিউট হয়েছে সবগুলো, অসাধারণ লাগে দেখতেও, খেতেও। আমি এখন থেকে এগুলো কয়েকদিন পর পরই আমার ছেলেকে বানিয়ে দিব। ও খুব মজা করে খেয়েছে। এবার ভাজবো। ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম একে একে করে সবগুলো। এক পাশ হওয়া পর্যন্ত ভাজতে হবে। 1.5-2 মিনিটের মধ্যে এক পাশ হয়ে যায়। এবার আমি উল্টে দিচ্ছি। আবার 1 মিনিটের মধ্যে আরেক পাশ হয়ে যাবে, নামিয়ে ফেলতে পারবেন। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। কালারটা দেখুন কত সুন্দর। একদম কম খরচে এত সহজে বার্গার বানানো যায়, কেউ হয়তো ভাবেননি। আমি বানিয়ে ফেললাম। ভিডিও ভালো লাগলে সবাই আমার পেজটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চাইলে ফলো করে দিতে পারেন। ধন্যবাদ।